শহরের কোলাহল ছেড়ে যদি একটুখানি শান্তি, পাহাড়, বন আর লাল মাটির দেশে হারিয়ে যেতে চাও, তাহলে আজকের এই ভিডিও তোমাদের জন্য। স্বাগতম বন্ধুরা, আজ আমরা চলেছি পুরুলিয়ার এক অফবিট জায়গায়। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন ঘড়িতে সময় 5:35। অনেক দৌড়ে ট্রেনটা ধরেছি আমটা যদি না ধরতে পারি, রূপসী বাংলা কিন্তু ধরতে পারবো না। দেখা হচ্ছে সাঁতরাগাছিতে রূপসী বাংলায় বসে সমস্ত কথা হবে। টোটাল ডেস্টিনেশন জার্নি, কিভাবে যাচ্ছি, কোথায় থাকছি, ইন ডিটেলস। চলো দেখা হচ্ছে সাঁতরাগাছি। টোটাল ট্রেন ফাঁকা। আমি যে গভর্নমেন্টে আছি হাতে গোনা হয়তো 10 জন দাঁড়িয়ে আছি, কিন্তু সাঁতরাগাছি স্টেশনে। আমরা ধরবো রূপসী বাংলা। টাইম 6:30। ঘড়িতে কিন্তু এখন 6:38। এখনো ট্রেন আসেনি। তাহলে এবার বুঝুন যে রূপসী বাংলার মজাটা কোথায়, কখন আসবে এখনো কিছু বলেনি। লেট হবে, অ্যানাউন্সমেন্ট করেছে লেট হবে, এখনো ইঞ্জিন রেডি হয়নি। এই হচ্ছে রূপসী বাংলা। আমার জার্নি শুরু হয়েছে ভোরবেলায়। আমি উঠে পড়েছি 12283 আপ রূপসী বাংলা এক্সপ্রেসে। এটা ছাড়াও আরো অনেক ট্রেন আছে, তবে আমি সাজেস্ট করব তোমরা যদি যাও তবে চক্রধরপুর, হাওড়া চক্রধরপুর অবশ্যই ধরার চেষ্টা করবে। যেটা হাওড়া থেকে ছাড়ে 23:40, দ্যাট মিন 11:40। পুরুলিয়া পৌঁছে দেয় 6:05। খুব ভালো ট্রেন জার্নি, এবং এই ট্রেনে গেলে সারাটা দিন ইউটিলাইজ করতে পারবে। অনেক সকালে বেরিয়েছি, চা খাওয়া হয়নি, জাস্ট একটু চা খেয়ে নেবো, একটু গলাটাকে ভিজিয়ে নেব, তারপরে আবার শুরু হবে। কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার এই রাস্তাটা যেন ধীরে ধীরে শহর থেকে প্রকৃতির কাছে নিয়ে যায়। ট্রেনটা ছাড়ার কথা ছিল 6:30, 1 ঘন্টা 10 মিনিট লেট। ছেড়েছে 7:40-এ। হাওড়া থেকে পুরুলিয়ার ডিস্টেন্স 287 কিলোমিটার। টোটাল হল্ট আছে 12টা। সময় লাগে 5 ঘন্টা 35 মিনিট। ট্রেন ঢুকছে আদ্রাতে, আদ্রা স্টেশন। আদ্রা প্ল্যাটফর্মে আমার এক সাবস্ক্রাইবার, আমার ভাইও, সে ওয়েট করছে আমার সাথে মিট করার জন্য। আমি তোমাদের সাথে মিট করিয়ে দেবো ভার্চুয়ালি, আমি তোমাদের সাথে মিট করিয়ে দেবো আমার ভাইয়ের সাথে। যাই পরিচয় করিয়ে দেবো, এই হচ্ছে আমার ভাই দীপক সরকার। ও কিন্তু এই ট্রেনের ড্রাইভারও, চালক। ওই কিন্তু আমাদের পথ দেখিয়ে নিয়ে যায় দূর দূর ডেস্টিনেশনে। আজকে আমাকে এখানে মিট করতে এসছে আদ্রাতে। চলো দেখতে থাকো। আদ্রা যারা আছো সবাইকে ওয়াক উইথ হারাধনের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন, ভালোবাসা তোমাদের সঙ্গে রইল। দেখতে থাকো, খুব শীঘ্রই আসছে 2 night 3 days পুরুলিয়া ব্লগ। তো হারুদার এই চ্যানেল যেটা রয়েছে ওয়াক উইথ হারাধন, এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন। চলো, থ্যাংক ইউ। দেখা হবে পুরুলিয়াতে। ট্রেন অনেক লেট, নিয়ার অ্যাবাউট 2 hours, 2 ঘন্টা। কতটা কি করতে পারবো আজকে এখন বলতে পারছি না। যাই পুরুলিয়া পৌঁছাই তারপরে, তবে আমরা জমতে রাজি নই। চলো টাটা, দেখা হবে। ও কিন্তু থাকছে আমাদের সাথে 5 তারিখ। 5 তারিখ ফুল ডে ওকে আমি পাচ্ছি। চলো ডান। আমরা জাস্ট পুরুলিয়া নামলাম।
এখন ঘড়িতে সময় 1:45 যাব। ব্রিজ ক্রস করে আমরা যাব, গাড়ি দাঁড়িয়ে আছে, ফোনও করছে, গাড়ির ড্রাইভার ফোনও করছে। চলো দেখা হবে, গাড়িতে বসে সমস্ত কথা হবে। হ্যাঁ, 4 নম্বরের লিফটটা খারাপ আছে, তো আমরা সিঁড়ি দিয়েই উঠে আসলাম, কিছু করার নেই। এই সিঁড়ি দিয়ে নেমে এখন দেখছি গাড়ি কোথায় আছে। বিজয় চলে এসছে। এই যে আমাদের গাড়ি, এই গাড়িই থাকবে 3 দিন আমার সাথে। চলো গাড়িতে উঠি, তাড়াতাড়ি কাজগুলো করতে হবে। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মুরগুমা ড্যাম। প্ল্যানটা একটু চেঞ্জ করেছি, কেন প্রথমে যাওয়ার কথা ছিল হিলটপ। হিলটপ যাব না, যদি হিলটপ যাই তাহলে মুরগুমা ড্যামের সানসেট তোমাদেরকে দেখাতে পারবো না, আর আমিও দেখতে পারবো না। তাই রিসোর্টে যাব পরে, প্রথমে যাচ্ছি মুরগুমা ড্যাম। সামনে পাহাড়, চারপাশে নিরাপত্তা। এখানে দাঁড়িয়ে সময় যেন থেমে যায়। পথ চলতে চলতে অসাধারণ দৃশ্য উপভোগ করলাম। আমরা এসে পৌঁছালাম দেউলঘাটা রাজবাড়িতে। রাজবাড়ি বলে কিছু নেই, ধ্বংসাবশেষ আছে, কিন্তু দু একটা মন্দিরও আছে। এ হচ্ছে দেউলঘাটা রাজবাড়ি। এটা মুরগুমা ড্যাম থেকে 17 কিলোমিটার দূরে, পুরুলিয়ার একটা অফবিট জায়গা। এই জায়গায় পাখির আওয়াজ ছাড়া কিছুই পাওয়া যাবে না। কত সুন্দর এই জায়গার প্রকৃতি, দু হাত দিয়ে হাতছানি দিচ্ছে। কত সুন্দর জায়গা। এই হচ্ছে নেচার, এই হচ্ছে প্রকৃতি। এনারাও এসে দেখতে। আপনারা কি ঘুরতে এসছেন? अच्छा, कोथा? मैं तो कलकत्ता से आया। आप? हम लोग यही गांव में ही घर है। गांव में घर है। এই জায়গাটা সত্যি একটা অপূর্ব জায়গা। এ হচ্ছে দেউলঘাটা নদী। একবার সিনিক বিউটিটা দেখুন। নদীর শব্দ কুলুকুলু বেগে ছুটে চলেছে এই পাহাড়ি নদী। এটা পুরুলিয়ার একটা অফবিট জায়গা দেউলঘাটা, যেটা মুরগুমা ড্যাম থেকে 17 কিলোমিটার দূরে। ওই দূরে নদী। আমাদের গন্তব্য মুরগুমা ড্যাম। আমরা পৌঁছে গেলাম মুরগুমা ড্যামে। এখান থেকে সানসেট ভিউ অনেক সুন্দর, অনেক সুন্দর, যা ভাষায় কল্পনা করা যাবে না, কিন্তু আমি নিতে পারলাম না। এই হচ্ছে মুরগুমা ড্যাম, চারিদিকে পাহাড়। এই ড্যামের উপর থেকে দৃশ্যটা দেখো। সত্যি প্রকৃতি কাকে বলে, এখানে না আসলে বোঝা একেবারেই যাবে না। সুসাইড পয়েন্ট যেটাকে বলে, সেখানে চেষ্টা করছি, দেখা যাক যেতে পারি কিনা। তবে একটা রিস্কের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে ভিডিওর কাছে যেটা শুনতে পারলাম যে এটা কিন্তু হাতির করিডোর। এই টাইমে হাতি কি নামতে পারে, তাড়াতাড়ি করছে।
ভয়ও লাগছে, তবে একটা অ্যাডভেঞ্চার। আমি কিন্তু গ্রিনবেল হাতি নিয়ে দৌড়চ্ছি, মানে ভিউ পয়েন্টটা কিন্তু অলরেডি প্রায় বন্ধের মুখে, তাও বলে ওঠা গেছে। তোমার বাড়িতে আছে? হ্যাঁ, আমার আমার বাড়িতে সবাই আছে। এই হাত ধরে হাঁটছি, সোমা মাহাতো ওর নাম, দুষ্টু মিষ্টি, কত সুন্দর এরা, সহজ সরল। এই হচ্ছে পাহাড়ে গ্রামের মানুষ। প্রকৃতি যেমন সুন্দর, এখানে মানুষরাও সেরকম সুন্দর। চলো, এই হচ্ছে সুসাইড পয়েন্টের মেন ভিউ। এইটাকেই সুসাইড পয়েন্ট বলছে, কিন্তু এর অরিজিনাল নাম, অ্যাকচুয়াল নাম ওকাম্বুরু ভিউ পয়েন্ট। এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা। এই জায়গা, এই সুন্দর জায়গা, এই সুন্দর প্রকৃতি, একে একটা কত একটা বাজে নাম দিয়ে দিয়েছে সুসাইড ভিউ পয়েন্ট। কত সুন্দর, কত সুন্দর ভিউ পয়েন্ট। এখানে দড়ি দিয়ে দিয়েছে, দড়ির ওপারে যাওয়ার নিষেধ, কেননা দড়ির উপরে গেলে ইনসিডেন্ট ঘটবে, এই কারণেই। দূরে কিন্তু শিয়ালের আওয়াজ আমি শুনতে পাচ্ছি হালকা হালকা। এখন ঘড়িতে সময় হয়েছে 5:30, 5টায় এটা বন্ধ হয়ে যায়। তাও বিজয় ছিল, বিজয়ের জন্য উঠতে পেরেছি এই জায়গায়। লোকাল মানুষের কাছে জানতে পারলাম কোনো এক সময় এক দম্পতি এখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল, আর তাই থেকেই এই জায়গার নাম সুইসাইড ভিউ পয়েন্ট। এত সুন্দর এই প্রকৃতির মাঝে এই কাজ করতে কারোর মনে কি ইচ্ছা হয়? ভাবতেও অবাক লাগে, এটাও কি সম্ভব? আমরা ওকাম্বুরু ভিউ পয়েন্ট দেখে নিলাম, যা সুসাইড পয়েন্ট নামে খ্যাত। আমরা এই সুসাইড পয়েন্ট থেকে রিসোর্টে যাব এবং রিসোর্টে গিয়ে রিসোর্টের এক রাত্রের রোমাঞ্চকর পরিবেশ তোমাদেরকে আমি দেখাবো। আর রিসোর্টের সামনেই পলাশ গাছ। মার্চে যদি আসো, এই পলাশ গাছের রং থাকবে অন্যরকম, এর সবুজ থাকবে না, এ লাল হয়ে যাবে। এই সামনেই পাহাড়। এগুলো এগুলো কি, এটা ইয়ে নাকি হোটেল? হ্যাঁ, এটা না তোমার ভাটা হোটেল, ইটের। হ্যাঁ, ইটের ভাটা। আচ্ছা, এটা কিসের আওয়াজ? ওইটাই তো বুঝতে পারছি না। চলো চলো, ভয় পেলে লাভ নেই। না না না, তাহলে হাতির আওয়াজ বলুন না, হাতি তো আওয়াজ দিবে, তো কান পটকায় বেশি। এখান থেকে পাহাড়টাকে দেখো একবার, আর এই যে উপরে চাঁদ, উফ, কি সিন, কি সিন, কি অ্যাডভেঞ্চার। একটা নিস্তব্ধতার রাজ করছে।
এখানে আমাদেরকে কথা বলতে হয় না, এখানে প্রকৃতি যেন তার ছন্দে কথা বলছে। আমার সাথে বিজয় আছে, বিজয় আর আমি বেরিয়েছি। একটা আওয়াজ শুনে বিজয় বলল যে এটা হাতির আওয়াজ হতে পারে। তাও আমরা কিন্তু রাত্রে অনেকটা রিস্ক নিয়েই চলেছি। নো রিস্ক নো গেইন, রিস্ক না নিলে গেইন করা যাবে না। এটা কি হাতির আওয়াজ? এটা হাতির আওয়াজ মনে হচ্ছে। ওটা ওই একটা দিকে হ্যাঁ? পাশে পাড় দিকে, আহ, ওই সাইডে পাশে পাহাড়াই পড়ছে। হুম। এইখানে এই যে এখানে একটা নদী আছে, এই যে নদীটা, এই নদীটা, এখানে নদীটা নাম জানি না কি নদী। এটা তুর্গা ফলস থেকে যে জলটা আসছে সেই জল থেকেই নদীটা হয়েছে। এই যে। জায়গাটা দেখো, জায়গাটা দেখো একবার। আর এই পাশে ওই যে দূরে পাহাড়, ওই পাহাড় থেকে হাতির ডাক আসছে। এই যে নদীটা। আমাদের খাবার দিয়ে দিয়েছে, এখানে রুটি আছে, দুটো সবজি আছে, আর এখানে ধনেপাতা চাটনি আছে। আজকে রাতে খেয়ে শুয়ে পড়ব, দেখা হবে কালকে সকালে। এই জাস্ট খাওয়া কমপ্লিট করলাম, কমপ্লিট করে এখন শুয়ে পড়ব। আজকে ভোর 3টের সময় উঠেছি। রূপসী বাংলা লেট ছিল, অনেক লেট ছিল। পুরুলিয়াতে যখন নেমেছি তখন প্রায় 2:20। তারপরে হোমস্টেতে আসার মতন পরিস্থিতি ছিল না, যার জন্য একবারে কভারেজটাকে কমপ্লিট করে রাত্রি 7:30টার সময় হোমস্টেতে ঢুকেছি, যার জন্য হোমস্টে দেখাতে পারিনি। আর এই রাত্রেও দেখানো যাবে না, কালকে দেখাবো। হোমস্টে খুব সুন্দর জায়গা, একদম অযোধ্যা পাহাড়ের কোলেই পাদদেশে এই হোমস্টে। কালকে অযোধ্যা পাহাড় থেকে শুরু করে কমপ্লিট করব, পরদিন আবার বেরোবো। দেখা হবে আগামী পর্বে। গুড নাইট।